কিভাবে এমআরএনএটা তৈরি হচ্ছে তার উপর বেস্ড করে, এবং এখন পর্যন্ত যে এস্টাবলিশ ক্লাসিফিকেশন সেটা হলো বাল্টিমোর একজন সায়েন্টিস্ট, ওনার যে ক্লাসিফিকেশনটা দেওয়া হয়েছে সেটাই হলো এস্টাবলিশ ক্লাসিফিকেশন। এছাড়া অন্যান্য ভাবে ক্লাসিফিকেশন করা আছে, তাদের জিনোমিক স্ট্রাকচার, তারপরে হলো তাদের ক্যাপসিড প্রোটিনের স্ট্রাকচার, এগুলো অতটা ইফেক্টিভ না। তো এখন বাল্টিমোর ক্লাসিফিকেশনে যে এটা দেওয়া আছে সেটাই হলো এখন পর্যন্ত এস্টাবলিশ একটা ক্লাসিফিকেশন, এবং এটাই হলো সর্বজন স্বীকৃত ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনটা কি, যেটা যে কোত্থেকে এমআরএনএ আসছে সেই সোর্সের উপর ভিত্তি করে এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে। হাউ মেসেঞ্জার আরএনএ ইজ জেনারেটেড, কিভাবে এমআরএনএটা তৈরি হচ্ছে, হ্যাঁ, তার উপর ভিত্তি করে। এরপরে কিছু ক্লাসিফিকেশন দেওয়া আছে, দেখো ক্লাসিফিকেশন বাই জিনোম স্ট্রাকচার এন্ড কোড, জিনোমের মধ্যে কি থাকে ডিএনএ আরএনএ, তার উপর ভিত্তি করে কিছু ক্লাসিফিকেশন দেওয়া আছে। এটা কিন্তু আমাদের অতটা ইফেক্টিভ না, এগুলো কন্ট্রাডিক্টরি আছে, যার জন্য এগুলো এস্টাবলিশ করা হয় না। তোমরা এগুলো একটু দেখে নিও, কিন্তু আমি মেইন যেটা পড়াবো। এরপরে দেখো সাইজ এন্ড শেপ, এটার উপরে তোমরা এখানে দেখো পিকচার দেখতে পাচ্ছ। এই 1 নম্বর পিকচারটা হলো তোমার রেবিস ভাইরাস। এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ আছে এর মধ্যে, দেখো সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। আর এই যে আউটার সাইডে গ্লাইকোপ্রোটিন আছে, যেটা বললাম প্রোটিন লেয়ার থাকবে, এখানে ম্যাট্রিক্স পার্টিকেল আছে, আর এই প্রোটিন লেয়ারটাকে ক্যাপসিড বলা হয়। আর ভাইরাস এনভেলপ, এটা একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস। তারপরে এখানে এই ডান দিকে দেখো ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, এটা হলো ভেরিওলা ভাইরাস। ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, এটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তাদের জিনোমে আছে, আর যে ক্যাপসিড প্রোটিন আছে, ম্যাট্রিক্স প্রোটিন আর ভাইরাল এনভেলপ। হ্যাঁ, তারপরে দেখো এই এই বেচারার যে স্কিন গুলো ভেরিওলা ভাইরাস, এটার এটা এক, হ্যাঁ, আর এটার এটা এক। তো এই যে রেবিস ভাইরাস, তোমরা তো জানো রেবিস মানে কুকুরে কামড়ালে মনে হয় না, জি স্যার। সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস। আর এইটা দেখো ভেরিওলা ভাইরাস, মানুষের অনেক মানুষ দেখা যায় স্কিন গুলো এরকম না, এটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস। এই ভাইরাস আক্রমণ করলে স্কিন গুলো এরকম হয়ে যায়। ঠিক আছে, তো আমরা দেখলাম ভাইরাসের মধ্যে এটা হলো সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ ভাইরাস, আর এটা হলো ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস। এটা হলো, এই ভাইরাসের নাম হলো ভেরিওলা ভাইরাস, যেটার ফলে এই রোগগুলো হয়। আর এই যে এইরকম ধরনের হতে পারে সিঙ্গেল স্ট্যান্ড রেবিস ভাইরাস, যেটাকে কুকুর বা অন্য কোনো প্রাণী কামড়ালে এটা হয়। এগুলো হলো তার এর উপর ভিত্তি করে, বুঝছো। তাহলে এবার তোমাদের যাদের সাউন্ড করে মিউট করে রাখো, হ্যাঁ, মিউট করে রাখো, তোমরা যাদের সবারই মিউট করে রাখো। যখন যে বুঝতে পারবা একজনকে জিজ্ঞাসা করলে তখন তোমরা বলবো যে হ্যাঁ। আচ্ছা, আমরা এবার এই যে বিভিন্ন ধরনের আকার আকৃতি, এগুলো আমাদের তেমনটা ইম্পর্টেন্ট না, এটা তোমরা একটু পড়ে নিও। আমরা এবার আসি বাল্টিমোর ক্লাসিফিকেশনে। কি বললাম আমরা, যে এই ক্লাসিফিকেশনটা হলো পৃথিবীতে এখন সর্বজন স্বীকৃত স্টাবলিশ ক্লাসিফিকেশন, এটার উপরে সবকিছু রিসার্চ হচ্ছে। তাহলে বাল্টিমোর ক্লাসিফিকেশন দেখো 7 ভাগে ভাগ করা হয়। দ্য মোস্ট কমনলি ইউজ systems of virus classification was developed by Nobel Prize winning biologist ডেভিড বাল্টিমোর। উনি এখনো বেঁচে আছেন, হ্যাঁ, in the early 1970s. In addition to difference in the morphology and genetic mentioned above, the Baltimore classification scheme groups virus according to how the mRNA is produced during the replicative cycle of the virus. তাহলে উনি কিভাবে এই ক্লাসিফিকেশনটা করেছে, তোমরা কে বলতে পারবে একজন?
হ্যালো, হ্যালো, এই শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। তাহলে উনি কিভাবে ক্লাসিফিকেশনটা করেছেন সেটা বলো। স্যার কিভাবে হাউ দা আরএনএ প্রডিউস করা যায় সেটার উপর ভিত্তি করে স্যার যে সাইকেলকে করা হয়েছে ওইভাবে সে এটাকে ক্লাসিফাই করেছে আর কি স্যার। রাইট। হ্যাঁ, কিভাবে এমআরএনএটা তৈরি হচ্ছে, কোত্থেকে তৈরি হচ্ছে এরকম। আচ্ছা, তো ওনার ক্লাসিফিকেশন 1 অর্থাৎ গ্রুপ 1 এর মধ্যে 1 থেকে 7 পর্যন্ত আছে। ভাইরাস কন্টেন্ট ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। তাহলে এই গ্রুপ 1 ভাইরাসটা এদের জিনোমে কি আছে? ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। তোমরা জানো নরমালি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে সরাসরি এমআরএনএ তৈরি হয়, তাই না? বাই ট্রান্সক্রিপশন প্রসেসে। তাহলে গ্রুপ 1 ভাইরাসটা উনি এরকম 7টা গ্রুপ করেছেন। গ্রুপ 1 এর ক্ষেত্রে এটা হলো ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। হ্যাঁ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ অ্যাজ দেয়ার জিনোমস। এই গ্রুপ 1 ভাইরাসে তাদের জিনোমে তো হয় সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, না হলে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, না হলে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, না হলে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ, এইগুলো তো থাকবে, এর বাইরে তো আর কিছু থাকবে না, তাই না? না স্যার। তাহলে এই যে এই ভাইরাস কন্টেন্ট ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ অ্যাজ দেয়ার জিনোম, তাদের জিনোমে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে। দেয়ার এমআরএনএ ইজ প্রডিউসড বাই ট্রান্সক্রিপশন। তাদের এমআরএনএটা তৈরি হয় ট্রান্সক্রিপশন ইন মাস দ্য সেম ওয়ে উইথ দ্য সেলুলার ডিএনএ। যেমন নর্মাল ডিএনএ এর ক্ষেত্রে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, তাই না? তো যেহেতু এটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, তোমরা জানো ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে সরাসরি এমআরএনএ তৈরি হয়, তাই না? জি স্যার। তো এখানে ওনার ক্লাসিফিকেশনের মূল উদ্দেশ্যটা হলো যে এই ভাইরাসটা কন্টেন করে হলো কি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, তাদের জিনোমে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে। এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, তাদের জিনোমে কি আছে। হাউ দ্য এমআরএনএ প্রডিউসড, এমআরএনএ প্রডিউসড হয় ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে, ডাইরেক্টলি এমআরএনএ তৈরি হয়, তাই না? তো এই দুটা কথাই ইম্পর্টেন্ট, কারণ এখানে তাদের জিনোমে আছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, তো ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে তারপরে সরাসরি এমআরএনএ তৈরি হয়। গ্রুপ 2, সরি নেক্সট গ্রুপ 2 দেখো। গ্রুপ 2 তে দেখো দ্য ভাইরাস হ্যাভ সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, তাই না? 2 নম্বর গ্রুপে দ্য ভাইরাস হ্যাভ সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ অ্যাজ দেয়ার জিনোম, তাই না? জি স্যার। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট যে ভাইরাসের জিনোমে কি আছে? সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে তাদের জিনোমে। তোমরা জানো যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে কখনোই এমআরএনএ তৈরি করা যায় না, ওই সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ যতক্ষণ পর্যন্ত ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি না হচ্ছে। They convert their single stranded genomes into a double stranded DNA intermediate before transcription to mRNA can occur. আমরা এটা নরমালি জানি যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে তারপরে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হতে হবে, দেন তারপরে হলো সে এমআরএনএ তৈরি হবে, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে গ্রুপ 2 চলে গেল, গ্রুপ 2 হয়ে গেল, তাই না? গ্রুপ 2 তে কি আমরা পাইলাম? গ্রুপ 2 এর জিনোমের মধ্যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে। তো আমরা জানি সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ না হওয়া পর্যন্ত সে এমআরএনএ তৈরি করবে না। এটা হলো তোমার বেসিক ধারণা। আচ্ছা, গ্রুপ 3, তাহলে প্রথমেরটা পেলাম ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তাদের জিনোমে, দ্বিতীয়টা পেলাম হলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ তাদের জিনোমে আছে, তারপরে ওটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ হবে, দেন এমআরএনএ তৈরি হবে। আর এটা এক নম্বরটা হলো সরাসরি এমআরএনএ তৈরি হবে ডিএনএ থেকে, তাই না? গ্রুপ 3 ভাইরাস হ্যাভ ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ। তাহলে এখানে প্রথমে পেলাম ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, তারপরে হলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, আর 3টাতে হলো double stranded RNA as their genomes. They stand separate and one of them is used as a template for generation of mRNA using the RNA-dependent polymerase encoded by the virus. এই যে তাহলে গ্রুপ 3 তে কি পেলাম? গ্রুপ 3 তে তাদের জিনোমে আছে হলো ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ আছে। তোমরা জানো যে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ কখনো রেপ্লিকেশন করতে পারে না, অর্থাৎ এমআরএনএ তৈরি করতে পারে না যতক্ষণ পর্যন্ত ওরা সেপারেট না হবে, বুঝছো? আলাদা আলাদা না হবে। তো এই যখন আলাদা হয়ে যাবে, আলাদা হওয়ার পরে তাদের দুইটা ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ এর দুইটা স্ট্যান্ড আলাদা হয়ে সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে যাবে, বুঝছো? হওয়ার পরে একটা স্ট্যান্ড সে এমআরএনএ তৈরি করবে,
তাদের টেমপ্লেট হিসেবে আরেকজনকে নিয়ে এমআরএনএ তৈরি করবে বাই আরএনএ ডিপেন্ডেন্স পলিমারেজের এনজাইমের মাধ্যমে, ঠিক আছে? ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ এটা প্রথমে সেপারেট হবে, সেপারেটে দুটো স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড হয়ে যাবে, হওয়ার পরে একটা স্ট্যান্ড যেটা নাকি পজিটিভ স্ট্যান্ড সে তার একটা কমপ্লিমেন্টারি স্ট্যান্ড নিয়ে আরএনএ ডিপেন্ডেন্ট পলিমারেজ এনজাইমের মাধ্যমে সে এমআরএনএ তৈরি করবে। ওকে, mRNA তে। জি স্যার, এখানে মানে একটা পজিটিভ থাকে আর একটা নেগেটিভ থাকে নাকি স্যার? রাইট ডাবল রাইট, ঠিক আছে। অথবা যদি পজিটিভ নেগেটিভ নাও থাকে, আমি আপেক্ষিকভাবে যদি বলি, তো সেখানে স্ট্যান্ড যখন সেপারেট হয়ে গেল, নেগেটিভ স্ট্যান্ডই ধরো, তো সে তার একটা কমপ্লিমেন্টারি স্ট্যান্ড খুঁজে নেয়, নরমালি থাকে পজিটিভ নেগেটিভ, তো নেগেটিভ স্ট্যান্ড যদি থাকে তাহলে সে একটা পজিটিভ স্ট্যান্ডকে খুঁজে নেয় তার কমপ্লিমেন্টারি হিসাবে, বুঝছো? খুঁজে নিয়ে দেন আরএনএ ডিপেন্ডেন্ট পলিমারেজ এনজাইমের মাধ্যমে সে এমআরএনএ তৈরি করে। ওকে, তোমার কোশ্চেনটা ভালো, এটা আরো আমাকে আরো জানতে হবে, তবে আমি যতটুকু জানি দুইটা স্ট্যান্ডই থাকে। হ্যাঁ, তুমি একটু দেখো, আমি একটু দেখবো। হ্যাঁ, জি ওকে স্যার, ইনশাআল্লাহ। ওকে, তো গ্রুপ 4 দেখো, গ্রুপ 4 ভাইরাস হ্যাভ, তাহলে আমরা 3 নম্বরে চলে গেলাম, 3 নম্বরটা শেষ, যেহেতু ওদের জিনোমে দুইটা ডাবল স্ট্যান্ড, ওদের জিনোমে ডাবল স্ট্যান্ডের ডিএনএ থাকে, আরএনএ থাকে, তাই না? আরএনএ থাকে স্যার। আরএনএ থাকে, ডাবল স্ট্যান্ড আরএনএ কখনো সরাসরি এমআরএনএ তৈরি করতে পারে না, ওটা যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ হয়। নরমালি সিঙ্গেল স্ট্যান্ডার্ড পজিটিভ সেন্স আরএনএ গুলো ডিরেক্টলি এমআরএনএ তৈরি করে, কিন্তু এখানে যদি পজিটিভ সেন্স আরএনএ না থাকে তাহলে সেই ক্ষেত্রে ও আর একটা কমপ্লিমেন্টারি সিকোয়েন্স খুঁজে নিয়ে দেন তারপরে ওটা এমআরএনএ তৈরি করে। কারণ এখানে পজিটিভ নেগেটিভ দুইটা না থাকলে কখনো এমআরএনএ তৈরি হবে না। হ্যাঁ, একটা শুধু আর নেগেটিভ সেন্স কখনো সরাসরি এমআরএনএ তৈরি করতে পারে না যতক্ষণ পর্যন্ত কমপ্লিমেন্টারি হিসেবে সে তার একটা পজিটিভ সেন্স আরএনএ না নেয়, ঠিক আছে? আচ্ছা, গ্রুপ সরি Group 4 virus have single strand RNA as their genomes with a positive polarity। এই তো কোভিড-19 ভাইরাস চলে আসলাম। তো এই 4 নম্বরটা হলো এই ভাইরাসের সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থাকবে, তাই না? সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ, তা উপরেটা ছিল ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ, তাই না? আচ্ছা, এখানে গ্রুপ 4 এ হলো সিঙ্গেল as their genome with positive polarity, পজিটিভ সেন্স আরএনএ গুলো কি হয় জানো? পজিটিভ পোলারিটি বা পজিটিভ সেন্স, এটা সরাসরি পজিটিভ পোলারিটি means that the genome RNA can serve directly as mRNA। Intermediates of double stranded RNA called replicative intermediates are made in the copying of the genomic RNA। আচ্ছা, এখানে একটা কথা লেখা আছে আগের এটা, intermediates of double stranded RNA called replicative intermediates are made in the process of copying of genomic RNA। Multiple full length of RNA strands of negative polarity are formed from these intermediates which may serve as a template for the production of RNA with positive polarity। যেটা বলা হয়েছে এখানে এই লাল দাগটুকু দেখো, এটা হলো সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ আছে গ্রুপ 6 এর 4 এর মধ্যে, এবং এটা পজিটিভ সেন্স, এরা সরাসরি এমআরএনএ তৈরি করে, কারো সাহায্য দরকার হয় না, ঠিক আছে? কিন্তু নেগেটিভ সেন্স আরএনএ থাকলে এরা পজিটিভ সেন্স আরএনএ এর সঙ্গে বাইন্ড করে তারপরে ওরা এমআরএনএ তৈরি করে। আমরা গ্রুপ 5 এ আসি, তো এই গ্রুপ 4 এ কোভিড-19, ঠিক আছে? তারপরে হলো এবোলা ভাইরাস, এই যে, তো যার জন্য এটা বেশি পরিমাণে স্প্রেডিং ফাস্টার, তাই না? এরা কারো সাহায্যের দরকার নেই, তাই না? স্যার এখানে যে ইন্টারমিডিয়েট অফ ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ডাবল রেপ্লিকেটিভ ইন্টারমিডিয়েট, এই জিনিসটা একটু যদি বলতেন স্যার। ও আচ্ছা, এটার ইয়াটা হলো যে তোমার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ যদি থাকে না, জি স্যার, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ থাকলে নরমালি পজিটিভ সেন্স আর নেগেটিভ সেন্স থাকার কথা। এখন যদি আইডেন্টিফাই করে দেওয়া হয় যে এটা পজিটিভ সেন্স আছে, এই পজিটিভ সেন্স আরএনএ গুলো হলো জেনোমিক আরএনএ পজিটিভ সেন্স আরএনএ, এরা সরাসরি এমআরএনএ তৈরি করতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ মানে পজিটিভ এবং নেগেটিভ সেন্স আছে। এখন যদি তুমি স্পেসিফাই করে দাও যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ আছে পজিটিভ সেন্স, তাহলে আর তার কোনো ইন্টারমিডিয়েটের দরকার হয় না, সে সরাসরি এমআরএনএ তৈরি করতে পারে। কারণ হলো সে নেচার
সে বাই নেচার কি করে, সে বাই নেচার তোমার সরাসরি এমআরএনএ তৈরি করার ক্যাপাসিটি আছে। সে হলো জেনোমিক আরএনএ ক্যারি করে। জেনোমিক আরএনএ এর মধ্যে তোমার সব ধরনের সেন্স গুলোই থাকে, পজিটিভ নেগেটিভ সেন্স সবগুলো সেন্সই অলরেডি মেকআপ থাকে। তো এখন আমি যেটা বলবো তোমাদের সেটা হলো যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ উইথ পজিটিভ পোলারিটি এগুলো ডিরেক্টলি এমআরএনএ তৈরি করতে পারে, যেহেতু এটা জেনোমিক আরএনএ নেচার। ওকে। Yes, আর sir. যেটা ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ সেটার কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটাই থাকে। এখন কোনো কারণে যদি পজিটিভ সেন্স অ্যাবসেন্স থাকে তখন কিন্তু আরেকটা পজিটিভ সেন্সকে সাথে নিয়ে তারপরে সে কমপ্লিমেন্টারি হিসেবে নিয়ে তারপরে সে এমআরএনএ তৈরি করতে পারবে। তো এরকম নরমালি হয় না, তবে আমার জানা মতে যে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ থাকলে পজিটিভ নেগেটিভ সেন্স দুটাই থাকে। আচ্ছা, তারপরে আমি দেখে নেবো আর একটু ক্লিয়ার হওয়ার জন্য। গ্রুপ 5 দেখো, গ্রুপ 4 বুঝতে পারছো? কোভিড-19 ভাইরাস, কারণ এরা সরাসরি এমআরএনএ তৈরি করতে পারে, কারো সাহায্যের দরকার হয় না। যার জন্য এটা এমআরএনএ তৈরি করা মানে কি, কপি করা, ট্রান্সক্রিপশন করা, মানে প্রচুর পরিমাণে কপি করে ফেলবে, তাই না? কারো সাহায্য ছাড়া, কোনো কনভার্ট ছাড়া, তাই না? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যেমন ইবোলা ভাইরাস, কোভিড-19 ভাইরাস, এগুলো সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ পজিটিভ সেন্স ভাইরাস। যার জন্য কি হয়, এটা কারো সাহায্যের দরকার হয় না। আর এগুলো তো তোমার এই যে উপরের তিনটাই প্রত্যেকটাতে কিন্তু ট্রান্সক্রিপশন ইয়া হয়ে আসতে হবে, তাই না? তোমার একটা লেভেল হয়ে আসতে হবে। হুম। আর আরএনএ ভাইরাস, সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ ভাইরাস গুলোর আরেকটা ইয়া কি, যখন আমি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কথা বলি, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ যদি তোমার রেপ্লিকেশনের ক্ষেত্রে, হ্যাঁ, যে এমআরএনএ তৈরি হবে, এমআরএনএ তৈরি হবে, এখন ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের দরকার, তাই না? ট্রান্সক্রিপশনের জন্য এই এনজাইমটা প্রপারলি নাও থাকতে পারে, হুম, ফাংশনাল নাও হতে পারে। কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ গুলো তোমরা জানো যে ডিএনএ বড় না আরএনএ বড়, বলো তো? সাইজ অফ ডিএনএ পার্টিকেল বড় না আরএনএ বড়? হ্যালো, জি স্যার। ডিএনএ সাইজে ডিএনএ বড় না আরএনএ বড়? স্যার এটা জানি না স্যার। কেন জানো না? কোনটা বেশি মলিকুলার লেভেলে বলো তো? স্যার মলিকুলার লেভেলে স্যার, স্যার না জেনে কেন উত্তর জানো দেওয়া না বলো? হবে স্যার। ডিএনএ ভেঙে আরএনএ তৈরি হয়, তাই না? জি স্যার এটা জানি স্যার, ডিএনএ থেকে স্যার আরএনএ হচ্ছে, আরএনএ থেকে প্রোটিন। প্রোটিনটা আবার আলাদা জিনিস, প্রোটিনটা অনেক বড় জিনিস। হুম। আচ্ছা, এনিহাও আমি আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে 5 নম্বর গ্রুপে যেটা virus contains single stranded RNA genome with negative polarity. The negative polarity meaning that this sequence is complementary to the mRNA. As group 4, a group 4 a double stranded intermediates are used to make copies of the genome and produce mRNA. এই গ্রুপ 4 কে সাথে নিয়ে, যেহেতু এটা নেগেটিভ সেন্স সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, সে সরাসরি কোনো ট্রান্সক্রিপশনে যাইতে পারে না, তখন কি হয়, সে গ্রুপ 4 কে সাহায্য নেয়, অর্থাৎ পজিটিভ সেন্স আর একটা কমপ্লিমেন্টারি হিসাব নিয়ে দেন, তারপরে কি করে, এমআরএনএ প্রডিউস করে। তো এইটা হলো একটা ড্রব্যাক, যে এই যে গ্রুপ 5 এ সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ উইথ নেগেটিভ পোলারিটি, যার জন্য কি হয়, সে একটা এই যে গ্রুপ, দেখো গ্রুপ 4 ভাইরাসের ডাবল স্ট্যান্ডার্ড ইন্টারমিডিয়েট আর ইউজ টু মেক কপিজ, সে একটা পজিটিভ সেন্স কে সাথে নেয়। দেখো, ইন দিস কেস নেগেটিভ স্ট্র্যান্ড জিনোম ক্যান বি কনভার্টেড ডাইরেক্টলি টু এমআরএনএ। হ্যাঁ, এডিশনালি এই যখন তো সে ইন্টারমিডিয়েট কে সাথে নেয় একটা পজিটিভ সেন্স কে, তারপরে সে কি করে, সে এমআরএনএ তৈরি করতে পারে। এডিশনালি ফুল লেন্থ পজিটিভ আরএনএ স্ট্র্যান্ডস আর মেড টু সার্ভ অ্যাজ টেমপ্লেট ফর দ্য প্রোডাকশন অফ দ্য নেগেটিভ স্ট্র্যান্ড জিনোম। বোঝা গেছে? এই যে পজিটিভ সেন্স আরএনএটাকে সে একটা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড হিসেবে ইউজ করে, তারপরে সে কি করে, এমআরএনএ তৈরি করে। এই নেগেটিভ স্ট্র্যান্ড জিনোম, নেগেটিভ যে জিনোমে যে নেগেটিভ স্ট্র্যান্ড আরএনএটা আছে, তাহলে এই নেগেটিভ স্ট্র্যান্ড সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএটা আরেকটা গ্রুপ 4 এর সাহায্য নিয়ে, হ্যাঁ, সে তারপরে এমআরএনএ প্রডিউস করে। বোঝা গেছে? 5 নম্বরটা বুঝতে পারছো? জি স্যার। কথা বলো না। স্যার বুঝতে পারছি। 6 নম্বরটা দেখো।
Group 6 virus have diploid copies of single stranded RNA genome that must be converted using the enzyme reverse transcripted to double stranded RNA. এটা হলো রেট্রোভাইরাস, এইচআইভি, এইচটিএলভি1, এগুলো না এই গ্রুপ 6 এর দুইটা কপি থাকে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ এর জিনোমের প্রত্যেকটা ভাইরাস পার্টিকেলে 2 কপিজ অফ সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ থাকে। 2 কপিজ অফ সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ, দুইটা কপি থাকে, দুইটা করে থাকে, বুঝছো? যে কোনো একটা ভাইরাস পার্টিকেলে এর জিনোমের মধ্যে দুইটা সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ থাকে, বোঝা গেছে? জি স্যার। এভরি স্যার। ভাইরাস, প্রত্যেকটা ভাইরাসের সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ থাকে তাদের জিনোমের মধ্যে, এবং এটা এই সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ কনভার্ট হয়ে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হয় বাই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে। অর্থাৎ তোমরা ডিএনএ থেকে যে আরএনএ তৈরি করতেছো না, এমআরএনএ, এটা তা না হয়ে, যেটা যেহেতু আরএনএ ভাইরাস, আরএনএ থেকে আবার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ যেতে হবে। এটা যেহেতু দুইটা কপি সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থাকে, এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ 2 কপিজ অফ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। এটা পজিটিভ নেগেটিভ আমরা এগুলো কিছুই বলবো না, খালি দুইটা কপি বলবো। কারণ হলো এখানে অনেক সময় পজিটিভ সেন্স থাকে, অনেক সময় নেগেটিভ সেন্স থাকে। এখন কোন পার্টিকেলে কি থাকে এটা বলা মুশকিল, এটা এইভাবে ডিফারেন্সিয়েট করা যায় না। তবে তুমি আইডেন্টিফাই করো যে দুইটা কপি থাকে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ এর, প্রত্যেকটা ভাইরাসে দুইটা কপি থাকে, যেটা কনভার্ট হয়ে, এই প্রত্যেকটা কপি কনভার্ট হয়ে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আসে বাই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে, অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেসে। আরএনএ থেকে ডিএনএ হতে হলে রিভার্স ট্রান্সক্রিপশন, তাই না? আর ইউজ এনজাইম নাম হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম ইউজ করে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ হয়। দিস ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ দেন ট্রান্সপোর্টেড to the nucleus of the host cell and inserted into the host genomes. Then mRNA can be reproduced by transcription. তোমরা জানো যে এরপরে যখন ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ হলো, তারপরে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে তো এমআরএনএ তৈরি হবে, তাই না? এটা হলো নরমাল প্রসেস। কিন্তু প্রথমেই কি হয়, 2 কপিজ অফ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে বাই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে আরএনএ থেকে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করে, তারপরে সে নরমাল সেন্ট্রাল ডগমা ফলো করে, অর্থাৎ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে এমআরএনএ, তারপরে প্রোটিন এইভাবে তৈরি করে। হ্যাঁ, তাহলে এটা হলো রেট্রোভাইরাসের উদাহরণ। যেমন এইচআইভি, তারপরে হলো হিউম্যান টি লিম্ফোসাইট ভাইরাস টাইপ 1, হ্যাঁ, অর্থাৎ এইচটিএলভি1, এগুলো খুব অ্যাগ্রেসিভ ভাইরাস। তাহলে আমরা গ্রুপ 6 এর উদাহরণ জানলাম এইচআইভি, তাই না? আচ্ছা, তাহলে এগুলো অনেক উদাহরণ দেওয়া আছে, সবগুলো প্রত্যেকটা ভাইরাসের উদাহরণ দেওয়া আছে নিচে চার্ট দিয়ে। আর এইটা তোমরা তোমাদের জানার জন্য, এটা যদি জানতে পারো আমার বিশ্বাস যে ভাইরোলজি তোমাদের কাছে পানির মতো। গ্রুপ 7 দেখো, গ্রুপ 7 ভাইরাস হ্যাভ পার্শিয়াল ডাবল স্ট্যান্ডার্ড জিনোমস, মানে আংশিক ডাবল স্ট্যান্ডার্ড জিনোম থাকে। যদি আংশিক নাই থাকতো তাহলে তো 1 নম্বরের সাথে মিলে যেত, তাই না? ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তাদের জিনোমে আছে, 1 নম্বরেতে আছে না? কিন্তু জি স্যার। পার্শিয়াল থাকে, পার্শিয়াল কথাটা লেখা আছে, পার্শিয়াল ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে জিনোমে। যেহেতু পার্শিয়াল আছে, আংশিক আছে বা ফ্র্যাকশন করে আছে, সে সরাসরি এমআরএনএ তৈরি করতে পারে না। সে কি করে জানো, ওই পার্শিয়াল গুলো কিছু 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 অংশ গুছায় সে আবার সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করে, যেটা পরবর্তীতে এমআরএনএ তৈরি করতে সাহায্য করে, বাট অলসো কনভার্টেড ব্যাক ইনটু দ্য ডাবল স্ট্যান্ডার্ড জিনোমস বাই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নেসেসারি। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি, যেহেতু ছড়ায় ছিটায় থাকে কিছু ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, প্রপারলি থাকে না এবং এটা ফুল লেন্থ থাকে না, পার্শিয়াল থাকে, সে কিছু সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ইন্টারমিডিয়েট তৈরি করে, যেটা নাকি সরাসরি এমআরএনএ এর মতো করে কাজ করে। আবার সে কি, এই যে পার্শিয়াল ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ব্যাক ইনটু ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ জিনোমস বাই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। আচ্ছা, এখন এটা কিভাবে ব্যাক করবে? তোমাদের কি প্রশ্ন ওঠে না যে পার্শিয়াল ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ সে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি হলো, তাহলে আবার কিভাবে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমে? যেভাবে তৈরি হয়েছে হলো এটা, অর্থাৎ সিঙ্গেল আরএনএ থেকে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হতে হলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের দরকার হয়, তাই না? তো যেহেতু সে পার্শিয়াল ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে এই জিনোমের মধ্যে, তখন সে সরাসরি কি করে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করে ফেলে। এই পার্শিয়াল ডাবল স্ট্যান্ডার্ড, সে তো আর এমআরএনএ তৈরি করতে পারবে না, যেহেতু পার্শিয়াল ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড এমআরএনএ এটা আবার ঘুরায় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে কি করে, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করে, তারপরে নরমাল অ্যাজ ইউজুয়াল পদ্ধতিতে এমআরএনএ তৈরি করে। বোঝা গেছে? বোঝা গেছে? জি স্যার। স্যার এটা প্রথমে স্যার পার্শিয়াল
ডাবল স্ট্র্যান্ড ডিএনএ থাকে, তারপরে এটা থেকে স্যার সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ ইন্টারমিডিয়েট স্যার, না না না, আরএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ ইন্টারমিডিয়েট, স্যার আরএনএ। ইন্টারমিডিয়েট করা হয়। হুম, আরএনএ তৈরি হয়, দেন এই সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএটাকে যদি ডিএনএ তৈরি করতে হয় তাহলে তো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম দরকার হয়। এই এনজাইমটা ইউজ করে সিঙ্গেল স্ট্র্যান্ডেড এই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ তৈরি করে, তারপরে নরমাল প্রসেসে এমআরএনএ তৈরি হয়। অর্থাৎ যখনই দেখবা যে এনি হাউ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হয়ে গেছে, তখন কিন্তু তার এমআরএনএ তৈরিতে নরমাল প্রসেস, সেন্ট্রাল ডগমা ট্রান্সক্রিপশন প্রসেসে করে ফেলে, তাই না? যতক্ষণ পর্যন্ত ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ না তৈরি করতেছে, শুধুমাত্র এক্সেপশনাল কোনটা, যে আরএনএ গুলো পজিটিভ সেন্স আছে, যেটা রেট্রোভাইরাস, এই সরি কোভিড-19 ভাইরাস, এই যে এটা গ্রুপ 4, যেটা কোনো দরকার হয় না ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ যাওয়ার, অর্থাৎ সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ উইথ পজিটিভ পোলারিটি, সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ অ্যাজ দেয়ার জিনোম উইথ পজিটিভ পোলারিটি, এটা আর ডাবল স্ট্যান্ড ডিএনএ যাবে না, সরাসরি এমআরএনএ তৈরি করে ফেলবে। এইটা একটা বড় অ্যাডভান্টেজ, যার জন্য এটা সায়েন্টিফিক্যালি খুব বেশি পরিমাণে ট্রান্সক্রিপশন হয়, অর্থাৎ কপি হতে থাকে। বুঝা গেছে? জি স্যার। তাহলে এগুলো থেকে বোঝার বাকি আছে? এগুলোর প্রত্যেকটা এক্সাম আমি তোমাদের রিকোয়েস্ট করব যে এইটুকু, এই যে এইটুকু পুরো তোমরা একবারে খেয়ে ফেললো। তারপরে এর এক্সাম্পল গুলো ওর সাথে একটা একটা করে এক্সাম্পল জোড়াই দিয়ে দাও। এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে না প্রত্যেকটা এর, এই এক্সাম্পল গুলো ওই জায়গায় নিয়ে যাও। আর তোমরা এখানে যে চারটা আছে এটা তোমরা মুখস্থ করতে পারো, তবে আমি বলবো তোমাদের এখানে মুখস্থ করলে তোমরা কিছু শিখতে পারবা না। এখানে জাস্ট ওটার সামারাইজ করা আছে। তারপরে আমি তোমাদের একটু বলে রাখি, দেখো ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ এক নম্বর গ্রুপে, গ্রুপ 1, মডেল অফ এমআরএনএ প্রোডাকশন, এমআরএনএ ইজ ট্রান্সক্রাইব ডাইরেক্টলি ফ্রম দা ডিএনএ টেমপ্লেট। এখানে কিছু ক্লিয়ার বুঝতে পারতেছো? না স্যার। অর্থাৎ এটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে, এটা হলো ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, আর এমআরএনএ তৈরি হচ্ছে সরাসরি, তাই না? এটার এক্সাম্পল হলো হারপিস সিমপ্লেক্স ভাইরাস, এই এক্সাম্পলটা তুমি ওখানে নিয়ে যাও। আর একটা ভাইরাস আছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, ডিএনএ ইজ কনভার্টেড টু ডাবল স্ট্যান্ডার্ড। তোমরা জানো সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ এখন কোথায় আছে, কিভাবে আছে, যদি তুমি ওটা পড়ো, তাদের জিনোমে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে। এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএটা কি হয়, সরাসরি যাইতে পারে না, এমআরএনএ তৈরি করতে পারে না, যখন আবার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হয়, দেন তারপরে ওখান থেকে আবার এমআরএনএ তৈরি হয়। তো এই কথাটাতে খুব ডিফিকাল্ট। দেখো ডিএনএ ইজ কনভার্টেড টু ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ফর্ম বিফোর তৈরি হয়, বিফোর আরএনএ ইজ ট্রান্সক্রিপ্ট। তো এই কথাটা এতটা সোজা না, তুমি এমনিতে ইজিলি বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত উপরের জিনিসটা না তুমি বুঝতে পারবা ক্লিয়ার, তাই না? জি স্যার। তারপর 3 নম্বর দেখো ডাবল স্ট্যান্ড আরএনএ, এমআরএনএ ইজ ট্রান্সক্রিপ্ট ফ্রম দা আরএনএ জিনোমস। কি কথাটা খুবই জিস্ট করে দেওয়া আছে, যেটা উপরে তুমি ডাবল স্ট্যান্ড আরএনএ থাকলে এটা সেপারেট হবে, তারপর একটা সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ আরএন ডিপেন্ডেন্ট পলিমারেজ এনজাইমের মাধ্যমে এটা কি হয়, হ্যাঁ, এমআরএনএ তৈরি করবে, তাই না? এই কথাগুলো, এই যে রোটা ভাইরাস, এটার এক্সাম্পল, প্রত্যেকটার এক্সাম্পল দেওয়া আছে। আমি তোমাদের রিকোয়েস্ট করব এই এক্সাম্পল গুলো উপরের ক্লাসিফিকেশনের মধ্যে নাও, আর ওগুলো তোমরা নিজের মতো করে লেখো। যদি তোমার মাথার মধ্যে বুদ্ধি থাকে তাহলে তুমি ওটা নিজের মতো করে লিখতে পারবা। এখানে কোনো কনফিউশন আছে, কেউ কিছু বুঝতে পারতেছো না এরকম আছে এই যে এগুলোর মধ্যে? আমাকে বলো, আমি আবারও বলবো, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকবে। এটা বুঝতে পারলে আমার বিষয় যে ভাইরোলজি একবারে পানির মতো। বলো কে বুঝতে পারেনি, বলো কোনটা বুঝতে পারো নাই, এখনই বলো, না স্যার, বুঝতে পারলে স্যার বলে ভালো। গ্রুপ 4টা স্যার আরেকবার বললেন স্যার। গ্রুপ 4টা হলো, গ্রুপ 4 এর এক্সাম্পল হলো কোভিড-19 ভাইরাস, তারপরে হলো ইবোলা ভাইরাস, যেগুলো নাকি প্রচুর প্রাণঘাতী। কারণ হলো এই ভাইরাসটার মধ্যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থাকে এবং পজিটিভ সেন্স থাকে। পজিটিভ, তোমরা জানো পজিটিভ সেন্স নেগেটিভ সেন্স, ওইটা হলো তোমার ট্রান্সক্রিপশনকে স্প্রেডিং করে যত বেশি। এটা ইউটিআর, হ্যাঁ, তোমার রিজিয়ন থাকে, যেগুলো হলো তোমার কি বলবো, ওই যে তোমার মলিকুলার বায়োলজিতে যেটা বলা হয় যে এই পজিটিভ সেন্স ভাইরাসগুলো সরাসরি কোনো ধরনের বাধা ছাড়াই এগুলো ট্রান্সক্রিপশন লেভেলে যেতে পারে এবং প্রচুর ট্রান্সক্রিপশন করে। তো এটা হলো সেই ভাইরাস, যে ভাইরাসটা সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ থাকে এবং পজিটিভ সেন্স। সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ থাকলে শুধু হবে না, পজিটিভ নেগেটিভ সেন্স থাকতে হবে। পজিটিভ সেন্স নেগেটিভ সেন্স থাকলে আবার এই পজিটিভ সেন্সকে সাহায্য নিয়ে তারপরে এটা ট্রান্সক্রিপশন করে, 5 নাম্বারটা এমআরএনএ তৈরি করে। তো এটা সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ উইথ পজিটিভ সেন্স থাকার জন্য কি হয়, সরাসরি সে, যেহেতু এটা জেনোমিক আরএনএ নেচার, এটা ডাইরেক্টলি এমআরএনএ তৈরি করে, হ্যাঁ, ডাইরেক্টলি এমআরএনএ তৈরি করে। এই জন্য এটা বেশি স্প্রেডিং ফাস্টার হয়। যদি তোমার কোশ্চেন করা হয় হোয়াট কোভিড-19 ভাইরাস ইজ স্প্রেডিং ফাস্টার, বিকজ দিস ভাইরাস কন্টেইনস দ্য সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ উইথ পজিটিভ পোলারিটি, দিস কাইন্ডস অফ ভাইরাস is directly produce the mRNA without
কনভার্টিং দ্য ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, গুড। আর এইটা দেখো নেগেটিভ পোলারিটি, যার জন্য নেগেটিভ পোলারিটি থাকলে তাকে একটা পজিটিভ পোলারিটি অর্থাৎ কমপ্লিমেন্টারি সিকোয়েন্স নিতে হয়, নিয়ে তারপরে সে এই যে বলতেছে দেখো গ্রুপ 4 এর সাহায্য নিতে হবে, হ্যাঁ, অ্যাজ এ ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ইন্টারমিডিয়েট। তখন এই সাহায্য নিয়ে সে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ইন্টারমিডিয়েট তৈরি করবে। ইন্টারমিডিয়েট আরএনএ ইন্টারমিডিয়েট মানে কি? ডাবল স্ট্যান্ডার্ড মানে এটা তো সিঙ্গেল স্ট্যান্ডার্ড, আর একটা পজিটিভ সেন্সকে নিয়ে সে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ইন্টারমিডিয়েট তৈরি করতে তার কমপ্লিমেন্টারি সিকোয়েন্স নিয়ে তারপরে সে এমআরএনএ তৈরি করবে। বুঝে গেছে? এ সরাসরি তৈরি করতে পারে না। তাহলে তোমরা এই প্রত্যেকটা গ্রুপের সাথে একটা করে এক্সাম্পল জুড়ে দাও আর নিজেরা নিজের মতো করে লেখো। মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। যদি আজকে ক্লাসটা করে থাকো, বুঝে থাকো, আমার বিশ্বাস যে এটা তোমরা সবাই নিজে নিজে লিখতে পারবা। রাইট? জি স্যার। ঠিক কি না? আমি আবারও রিপিট করতেছি, আমি আবারও একবার করে রিপিট করতেছি সবার উদ্দেশ্যে। গ্রুপ 1 এটা হলো ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে। এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটা এমআরএনএ সরাসরি এমআরএনএ তৈরি করতে পারে ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে। গ্রুপ 2 এটা হলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে এদের জিনোমে। এই ভাইরাসের জিনোমের মধ্যে তো হয় ডিএনএ নাহলে আরএনএ থাকবে, তাই না? ভাইরাসের জিনোম মানে কি? ভাইরাসের নিউক্লিয়াস, নিউক্লিয়াস ঠিক বলা হয় না, জিনোমই। তো এই ভাইরাসের মধ্যেই কিন্তু ডিএনএ আরএনএ থাকবে। তাহলে এই দেখো গ্রুপ 2 এ এটা হলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকবে। তুমি জানো যে তোমরা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ সরাসরি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তে কনভার্ট না হওয়া পর্যন্ত এমআরএনএ তৈরি করতে পারে না। আবার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করবে, তারপরে সে এমআরএনএ তৈরি করবে। গ্রুপ 3 তে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ আছে। তোমরা জানো যে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ হয় একটা পজিটিভ সেন্স নাহলে নেগেটিভ সেন্স থাকে। এটা সেপারেট হবে। সেপারেটে এই পজিটিভ সেন্স অথবা নেগেটিভ সেন্স যেটাই হোক না কেন, এই আরএনএ ডিপেন্ডেন্ট পলিমারেজ এনজাইমের মাধ্যমে সে এমআরএনএ তৈরি করবে। গ্রুপ 4 এটা হলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থাকে এবং এটা পজিটিভ সেন্স। যেহেতু পজিটিভ সেন্স, সে আর কোনো ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করার দরকার নাই। ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ যাওয়ার দরকার নেই, সরাসরি এমআরএনএ তৈরি করে ফেলে যেহেতু সে পজিটিভ সেন্স। গ্রুপ 5 এটা হলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থাকে কিন্তু নেগেটিভ পোলারিটি বা নেগেটিভ সেন্স। এই নেগেটিভ সেন্স থাকার জন্য কি হয়, সে আর একটা পজিটিভ সেন্সকে সাহায্য নিয়ে অর্থাৎ ওই যে গ্রুপ 4 কে সাহায্য নিয়ে আরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ সাহায্য নিয়ে সে কমপ্লিমেন্টারি সিকোয়েন্স হিসেবে ইউজ করে তারপরে এমআরএনএ তৈরি করে। হ্যাঁ, তাছাড়া পারে না। এটা একটা ড্রব্যাক। আর একটা কমপ্লিমেন্টারি সিকোয়েন্স খুঁজে আর একটা তার বডিতে যদি ওটা না থাকে তাহলে তখন সে আর স্প্রেড করতে পারে না অর্থাৎ ট্রান্সক্রিপশন করতে পারে না। গ্রুপ 6 এইটা হলো এই তাদের জিনোমে 2 কপি থাকবে, হ্যাঁ, দুইটা করে প্রত্যেকটা ভাইরাসের 2টা সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ থাকবে। কিন্তু এই সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ আবার কি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ কনভার্ট হবে কিভাবে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে কনভার্ট হয়ে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আসবে। তারপরে অ্যাজ ইউজুয়াল ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে। এর এক্সাম্পলটা হলো এইচআইভি, এইচটিএলভি1, হ্যাঁ, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস অর্থাৎ এইডস রোগ হয় যেটার জন্য। গ্রুপ 7টা গ্রুপ 1 থেকে একটু আলাদা, কারণ হলো এর পার্শিয়াল ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে, তাই না? পুরোটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ নাই, তাই না? যার জন্য কি করে, সে সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ তৈরি করে। এই সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ আবার কি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হয়, দেন রেপ্লিকেশন হয় অর্থাৎ এমআরএনএ তৈরি করে। ক্লিয়ার? জি স্যার। এরপর ক্লিয়ার না হলে আমার কিছু করার নাই, এটা পরীক্ষায় আসবে। ঠিক আছে? আচ্ছা, এবার একটু ওষুধ বিক্রি করি, দেখি কে কে আছে। মিস শামিমা, ক্যামেরা অন করো। হ্যালো, শামিমা আক্তার, হ্যালো। স্যার ওর মনে নেটওয়ার্কের সমস্যা স্যার। আর কে আছে? মনিরা খাতুন, মনিরা খাতুন, হ্যালো। আমাদের এখানে কিন্তু ইন্টারনেট নাই, ব্রডব্যান্ড সব চলে গেছে, শুধু ডাটা কেবল ইউজ করতেছি, যে কোনো সময় চলে যাবে। মনিরা খাতুন, কি হলো মনিরা খাতুন? হ্যাঁ মনিরা খাতুন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মনিরা খাতুন, তুমি আমাকে বলো তো আজকে ক্লাসটা বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ বুঝতে পারছো ক্লাস? জি স্যার, বুঝতে পারছি। পরীক্ষা আসলে লিখতে পারবে তো?
জি স্যার লিখতে হবে। Why COVID-19 virus is spreading faster? কোভিড-19 ভাইরাস এটা হলো পজিটিভ পোলারিটি, মানে এর জন্য মানে এটা কোন ওটা হচ্ছে মানে mRNA তৈরি করতে অন্য কোনো ভাইরাসের সাহায্য নিতে হয় না, এর জন্য এটা খুব দ্রুত ছড়ায়। হ্যাঁ, সরাসরি ডাইরেক্টলি mRNA তৈরি করে, তাই না? গুড গুড, ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ। নাহিদ আক্তার, নাহিদ আক্তার, নাহিদ আক্তার, হ্যালো, স্যার উনি মনে হয় নাহিদ লাইনে আক্তার, নাই স্যার। ফাতেমা হিমা, জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। ওকে, পরীক্ষাটা লিখতে পারবে তো? ইনশাআল্লাহ স্যার পারবো। স্যার মানে- পরীক্ষার ব্যাপারে স্যার একটা কথা ছিল। হুম, স্যার আমার সেম টাইমে আরেকটা পরীক্ষা আছে। কিসের? আর ম্যাম 8টা 10-এ 10 মিনিট মানে 25 এর মধ্যে শেষ হয়ে যাবে। গুগল ক্লাসরুমে নিবে তো? কবে কবে সেটা? স্যার ফ্রাইডেতে 25 তারিখে। কেন স্যার আমি তোমার পরীক্ষা এটা এটা তো হওয়ার কথা না। তুমি কোন ব্যাচের? এই ব্যাচের না 191 না? স্যার আমি অনেক অন বেছে। স্যার একটু ওভারল্যাপ আছে। আচ্ছা, অন্য সময় দিয়ে দিবো তুমি। স্যার ওই দিন স্যার কয়টার দিকে আপনি শুরু করবেন? স্যার ওইটা তো গুগল ফর্মে হবে, খুব দ্রুত শেষ হয়ে যাবে। ম্যাম বলছে একটু তাড়াতাড়ি নিয়ে নিবে। না, ওখানে তাহলে ওখানে তোমার আসলে খুব ডিফিকাল্ট। আচ্ছা, তুমি স্যার আমার জন্য স্যার একটু তুমি আমাকে টাইম ফোন স্যার। তুমি ফোন দিও, আমাকে ফোন দিও, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। তুমি আমাকে ফোন স্যার দিও। আমি ওই টাইমটাই পরীক্ষা দিতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ফোন দিও, কারণ স্যার ভাইবা ধরবো তো, আমরা টাইম লস করবো না। বলো বলো বলো। স্যার আচ্ছা ঠিক আছে। সবাই যদি স্যার একসাথে আমরা ওই পরীক্ষা দিয়ে স্যার ভাইবাও দেই তাহলে স্যার স্টুডেন্ট তো অনেক বেশি, সেক্ষেত্রে তো স্যার হইতে পারে। অসুবিধা নেই, আর 20 মিনিট টাইম তো, অসুবিধা নেই, কিছু হবে না। আমি 10 সেকেন্ড 20 সেকেন্ড করে ভাইবা ধরবো। ও আচ্ছা ঠিক আছে স্যার। স্যার তাছাড়া আমাদের সেম টাইমে আরেকটা ক্লাস আছে তো এই জন্য বলছিলাম আর কি স্যার। নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। স্যার তাহলে স্যার পরিস্থিতিটা আমাদের এই যে ক্লাস টাইমে লাস্টে দিয়ে নেন স্যার, তাহলে মনে হয় যে ভালো হয় স্যার। কি কি ভাইবা ধরবো কখন? ও একবার জাস্ট টাইমে সিটি হবে, জাস্ট টাইমে। স্যার এক শুরুতেই? 20 মিনিট, হ্যাঁ 20 মিনিট দেন, তারপরে আমাদের আরো 70 মিনিট থাকবে। ধরে নিন আমি 60 মিনিট, 60 মিনিটে আমি 30 মিনিটের মধ্যে ভাইবা শেষ করে ফেলবো। স্যার পরে 40 মিনিট ক্লাস ক্লাস করাবেন? না, আমি ক্লাস করব না, আমি ভাইবা নেবো। 20 মিনিট হলো সিটি, আর ভাইবা নেবো হলো 40 মিনিট। জি স্যার। তোমাদের তো কোর্স প্রায় শেষই হয়ে গেছে, আর একটা চ্যাপ্টার আলোচনা করতে হবে, তাহলেই শেষ। জি স্যার। ঠিক আছে, ভাইরাস ক্লাসিফিকেশন হয়ে গেছে, এখন আর কি পড়াবো আমি সেটাই চিন্তা করতেছি। এখন তো তাহলে আবার ফাইনালের সিলেবাসই থাকবে না। ফাইনালে 2টা চ্যাপ্টার আছে, যেটা 4টা বা 3টা ক্লাস নিলে হয়ে যাবে, 3টা ক্লাস নিলে হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে তোমরা প্রিপারেশন নাও, ভাইরাসের ক্লাসিফিকেশন এগুলো, তারপরে হলো ভাইরাস কি, ব্যাকটেরিয়া কি, এগুলোর উপরে সিটি থাকবে, ঠিক আছে? ঠিক আছে। জি স্যার। ওকে ওকে। জি স্যার। আজকের ক্লাসটা কিন্তু ভালো করে পড়ো, আশা করি সবাই বুঝতে পারছো, রাইট? জি স্যার। জি স্যার। জি স্যার আমি বুঝতে পারছি। ওকে, কোনো কনফিউশন আছে? স্যার আপাতত নাই স্যার, পরে দেখো। নাহিদা আক্তার, নাহিদা আক্তার, বুঝতে পারছো? স্যার উনি মনে হয় নাই স্যার। আচ্ছা, এমনি লগ ইন করে আছে, না থাকলে, যদি না থাকে তাহলে কিন্তু খুবই সমস্যা। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা তো বন্ধুদেরকে শেয়ার করে নিও, আমি আর রিপিট করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা স্যার। তোমরা সবাই শেয়ার করে নিও গ্রুপে। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।